কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। যে মুসলমানের বাচ্চা সালাত আদায় করে না এ মুসলমান নয়, যদিও তার বাপ মুসলমান, যদিও তার দাদা মুসলমান, যদিও তার 14 গোষ্ঠী মুসলমান, মুসলমান হয়ে একেবারে ভরে গেছে ওর বংশতে সবাই মুসলমান, কিন্তু ও সালাত আদায় করে না। ও হাজী সাহেবের বেটা হতে পারে, ও মল্লী সাহেবের বেটা হতে পারে, ও পীর সাহেবের বেটা হতে পারে, পৃথিবীর যে কোনো প্রোডাক্ট হতে পারে। ও কাফির, ও কাফির, ও মুশরিক, ও কাফির, ও কাফির, ও মুশরিক, ও মুরতাদ। দেখি কোন মায়ের বেটা আছে ফতোয়াকে উল্টে ধরতে পারে। এই কথা বলেছেন ইমাম মালিক, এই কথা বলেছেন ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল, এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলিনি জনাব, আপনি আমার উপরে রাগ করিয়েন না, রাগ করে কিছু হবে না। রাগ যদি হয়ে থাকে, রাগ যদি মাথায় চেপে যায়, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাহুল্লাহ কবরে গিয়ে 2টা খুশি মেরে আসেন। আপনি এই ফতোয়া দিলেন কেন? রাগ যদি না মিটে তাদের কবরে খুশি মেরে আছেন, আমাকে 1 পয়সা বলার অধিকার রাখেন না আপনি। আমি আমার পকেট থেকে কোনো কথা বলিনি, আমি আমার বাপের পকেট থেকে কোনো কথা বলিনি, আমার বাপের ঘর থেকে কোনো কথা বলিনি। কাজে সম্মানিত দিনী ভাই, এই কথা বলেছেন ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে আছেন।